আমার এই ভিডিওটি যারা সৌদি আরবে নতুন করে আসবেন বা আসার চিন্তা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন বলি সেটা, কারণ আমি আপনাকে এখন যে তথ্যটা দিব এই তথ্যটা এর আগে অন্য কেউ এই ধরনের ভিডিও তৈরি করেনি। বাংলাদেশ থেকে আমরা যখনই আসি, আমাদের যখন ভিসা হয়, তারপরে আমরা অনেক কেনাকাটা করি, নিজেদের পোশাক আশাক অনেক কিছুই কেনাকাটা করি। তো এই কেনাকাটা করার পরে আমরা প্রায় 20 কেজি 25 কেজি 30 কেজি শুধু পোশাক আশাক দিয়ে ভরে ফেলি। এই 20 কেজি 30 কেজি পোশাক আশাক নিয়ে আমরা দেশ থেকে বোঝা বয়ে পরে আবার সৌদি আরব আসি বা বিশ্বের বিভিন্ন প্রান্তে যাই। যে আমি অন্য দেশের কথা জানি না, আমি যেহেতু নিজে সৌদি আরব থাকি আমি সৌদি আরবেরটা বলবো। তো আমার এই কথার সাথে অন্যান্য প্রবাসী ভাইয়েরাও একমত হবে যে সৌদি আরবে আসার আগে দেশ থেকে বোঝা বয়ে মার্কেট করে কোনো পোশাক আশাক আনার কোনো প্রয়োজন নাই। যারা একবার আনে তারা তারপরে বুঝতে পারে। তা আমি নিজে এটা সম্মুখীন হয়েছি। এজন্য বলি, আপনারা যারা সৌদি ভিসা পাওয়ার পরে তারপরে মার্কেটে গিয়ে নতুন পোশাক আশাক জুতা থেকে শুরু করে আরো পার্সোনাল যত কিছু আছে কেনাকাটা করে 20 কেজি 25 কেজি 30 কেজি বোঝা বয়ে নিয়ে আসেন, আপনাদের উদ্দেশ্যেই আমার মূলত এই ভিডিওটা। যে আপনারা দেশ থেকে যথাসম্ভব যদি 20 কেজি আনেন তাহলে 20 কেজি খাবার আনবেন। নিজের গায়ের পোশাকটা ছাড়া অতিরিক্ত এক সেট নেবেন, গায়ের পোশাকের বাহিরে অতিরিক্ত এক সেট পোশাক ছাড়া সৌদি আরবে আর অন্য কোনো পোশাক আনবেন না। কেন বলি, কারণ সৌদি আরবে আপনি আসার পরে নতুন কোনো পোশাক যদি দেশ থেকে কেনাকাটা করে নিয়ে আসেন, এটা কিন্তু এই দেশে এসে আপনার পরবেন না। কারণ কি, কারণ আপনি এই দেশে আসবেন, একদম বাংলা ভাষায় যদি বলি যে আপনি কামলা দিতে আসবেন, কামলা দিতে আসা তো আপনি নতুন পোশাক আশাক পরে কামলা দিতে যাবেন না, আপনার দরকার পুরাতন পোশাক। আর সৌদি আরবে পুরাতন পোশাক মানে নতুন পোশাকই পুরাতন বাজারে পাওয়া যায়। ঠিক আছে, কত করে? 5 রিয়াল করে। যেমন ধরেন এই যে আমার গায়ের যে জুব্বাটা, এটা কিন্তু নতুনের মতো, কিন্তু এটাও কিন্তু আমি 5 রিয়াল দিয়ে কিনছি, বাংলাদেশি টাকায় 150 টাকা। তো 150 টাকা দিয়ে কি আমি বাংলাদেশ থেকে জুব্বা কিনতে পারতাম? আপনিও যদি এই দেশে কামলা দিতে আসেন, আসার পরে আপনি 5 রিয়াল দিয়ে একটা প্যান্ট কিনবেন, 5 রিয়াল দিয়ে একটা গেঞ্জি কিনবেন, 150 করে, মানে 150 টাকা করে প্যান্ট, 150 টাকা করে গেঞ্জি, এগুলা কি আপনি বাংলাদেশ থেকে কিনতে পারতেন 150 টাকা দিয়ে প্যান্ট আর গেঞ্জি? এটা কখনোই সম্ভব না। তো যেহেতু আপনি সৌদি আরবে কামলা দিতে আসবেন, সেহেতু নিজের গায়ের পোশাক এবং অতিরিক্ত অ্যাক্সেস ছাড়া শুধু শুধু বোঝা বয়ে এই পোশাক আশাক আনবেন না। এটা অনেক বড় ভুল। আমার কথায় যারা প্রবাসী ভাইরা আছে এই ভিডিওটা যারা দেখবে, অবশ্যই তারা সবাই একমত হবে যে আসলে এটা মানে কোনো দরকারই নেই, এটা প্রয়োজনীয় নেই। এই জন্য আপনি যখন সৌদি আরবে আসবেন কোনো কেনাকাটা না করে বরঞ্চ আপনার মনের যত চাহিদা আছে চাহিদা অনুযায়ী খাবার, আপনার পছন্দের খাবার, এই সব খাবার নিয়ে আসেন। তাহলে আপনার আনার পরে বুঝবেন যে আপনার খাবারটা আনাতে কতটা উপকার হয়েছে। কারণ আসার পর পর দেখবেন যে দেশীয় খাবারের খুব সংকট, বা আপনি এমন জায়গায় আসছেন যে আপনার মন মতন খাবার হইতেছে না, সেক্ষেত্রে আপনি ওই খাবারগুলো খাইতে পারবেন। কিন্তু পোশাক আশাক যদি আনেন ভাই, আমার মতন হবে। আমি নিজেও এই ভুলটা করছি, এই জন্য আজকে ভিডিওটা তৈরি করতেছি। কারণ এই ভুলের সম্মুখীন মানে সবাই হয়, হওয়ার পর আসলে কেউ বলে না। মানে যখন দেশ থেকে কেউ আসে তখন আর কেউ কিছু বলে না, মানে সবাই সবার মতন বোঝা বয়ে কাপড় নিয়ে আসে। আসলে এটা অনেক বড় বোকামি। আমার এই ভিডিওটা বললাম না, আপনি ভিডিওটা দেখার পরে যারা নতুন সৌদি আরব আসতে চান, আপনাদেরকে যারা আনবে তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করবেন যে একটা ভিডিও দেখছিলাম এমন ঘটনা যে সৌদি আরবে কাপড় নিয়ে যাওয়ার দরকার নাই, শুধু খাবার নিয়ে গেলেই চলবে। দেখবেন সবাই একমত হবে। এজন্য যদি আপনাদের ভিডিওটা উপকারে আসে অবশ্যই ভাই ভিডিওটা শেয়ার করবেন, যেন যারা সৌদিতে নতুন আসতে চায় তারা যেন আসলে জিনিসগুলো মানে বুঝে। তারা যেই টাকা দিয়ে মার্কেট করবে সেই টাকাটা যদি রিয়েল করে সৌদি আরবে নিয়ে আসে, বোঝা বলা লাগবে না, বরং নিজের জন্য অনেক ভালো হবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।